বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভারত কিন্তু তাদের পশ্চিম সীমান্তটা সিকিউর করতে চাইছে খুব এগারলি। কেন এই তার তড়িঘড়ি বলে মনে করছে বিশেষজ্ঞরা? প্রাথমিকভাবে অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তান থেকে বিভিন্নভাবে জঙ্গিরা ঢোকানোর চেষ্টা করছে, জঙ্গিদের ঢোকানোর চেষ্টা করেছে পাকিস্তান, এবং ঠিক সেইটাকে রুখতে ভারত S-400 মতন যে এয়ার ডিফেন্স, সেই S-400 এয়ার ডিফেন্সও ভারত কিনছে, এবং সেটা কিন্তু ইতিমধ্যেই সেগুলো ইনস্টলেশন শুরু হবে বলে বিশেষজ্ঞরা যারা জানাচ্ছেন। কিন্তু এই যে ছক যেটা পাকিস্তান করছে, পাকিস্তান কেন বাংলাদেশের ঘনিষ্ঠ হয়ে সেভেন সিস্টার্সকে টার্গেট করলো সেটা কিন্তু আগে ভাগেই বুঝে গিয়েছিল গোয়েন্দারা, এবং ঠিক সেই জন্যই এই যে ডেভেলপমেন্ট ইতিমধ্যে ইন্ডিয়ান ডিফেন্স করছে সেইটা কিন্তু যে না বুঝে করছে তা কিন্তু নয়, এবং এর মধ্যে যে ছকটা রয়েছে সেক্ষেত্রে এইটা স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্তত যারা গোয়েন্দা বাহিনী রয়েছে বা বলা ভালো যারা প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে ভারতের উচ্চপদস্থ যারা নেতৃত্ব, যারা লিড করছে ভারতকে, তারা যে বার্তা দিচ্ছে সেই বার্তা এবং গোয়েন্দা বাহিনীর ইন্টেলিজেন্স ইনপুট এক করলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারত কিন্তু একটা বড় সড়ো আক্রমণ করতে পারে যদি কিনা কন্টিনিউয়াসলি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে পাকিস্তান, এবং সেই ষড়যন্ত্র যে পাকিস্তানকে ডোবাবে সেইটাই কিন্তু বিশেষজ্ঞদের মত। এবং এর পাশাপাশি ভারত যে নিজেদের হ্যাঙ্গারতে সাজাতে চাইছে, ডিফেন্সকে সাজাতে চাইছে, তার জন্য যে অতিরিক্ত বাজেট ভারত দিয়েছিল সেই বাজেটের পরিপ্রেক্ষিতে, সেই বাজেটে যে ঘোষণা ছিল অতিরিক্ত ঘোষণা প্রায় 10-15% হাইক, তার পাশাপাশি ভারতীয় সেনা বা নিজেদের প্রতিরক্ষা বিভাগকে ঢিলেমি দেওয়া যাবে না সেইটা কিন্তু নরেন্দ্র মোদী নিজে স্পষ্ট করছেন। এর পিছনে কি থাকতে পারে? এর পিছনে থাকতে পারে এই পাক অধিকৃত কাশ্মীর। পাক অধিকৃত কাশ্মীর এই মুহূর্তে খুব টকবগে ইস্যু, এবং এই পাক অধিকৃত কাশ্মীর ঠিক তখনই ফিরবে যদি কোনো রকমভাবে পাকিস্তান বারবার করে আমরা দেখেছি আমেরিকার থেকে ইনফ্লুয়েন্স পেয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়ে পাক অধিকৃত কাশ্মীর বা পাকিস্তান তারা একের পর এক গুটি সাজাচ্ছিল কিভাবে ভারতের উপর হামলা করা যায়, কিভাবে ভারতের সার্বভৌমত্ব ভেঙে দেওয়া যায়। পেহেলগাঁও হামলা তাদের একেবারে স্পষ্ট নিদর্শন। এইবার এই পেহেলগাঁও হামলা থেকে শুরু করে আমরা দেখেছি কিভাবে ভারতের অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু পাল্টা যখন ভারত ফায়ার ব্যাক করলো তখন এই পাক অধিকৃত কাশ্মীরের চিত্রটা কিছুটা বদলে গিয়েছিল। আমরা তা নিয়ে আলোচনা করেছিলাম। সেই দিক থেকে হিংসে করে একসময় আমরা এইটাও দেখেছিলাম প্লাকার্ড হাতে পাক অধিকৃত কাশ্মীরের একটা বড় অঙ্কের মানুষ, বড় সংখ্যার মানুষ ভারতের অন্তর্ভুক্তি চেয়ে লড়াই করছিলেন। এইবার এই ছকে যদি কোনোভাবে পাকিস্তানকে শিক্ষা দেওয়া হয়, উচিত শিক্ষা, একদিকে মেরুদণ্ড তো ভেঙেই গিয়েছে পাকিস্তানের, বলা ভালো জঙ্গিদের মেরুদণ্ড, সেই ক্ষেত্রে যদি কোনোভাবে পাকিস্তানকে ফের শিক্ষা দেওয়ার পথে হাঁটে ভারত, তাহলে কিন্তু একটা বড় রকমের ক্ষতি পাকিস্তানের হবে। সেক্ষেত্রে নিস্তব্ধে পাক অধিকৃত কাশ্মীর ভারতের সঙ্গে যুক্তে চাইবে। এইটা একটা ট্যাকটিক্যাল চাল হতে পারে, এবং তার পাশাপাশি চীনকে একটা বড় বার্তা দেওয়া। একদিক থেকে আমরা অরুণাচল প্রদেশ থেকে শুরু করে দেখেছি বিভিন্ন জায়গায় যেটা চীন নিজেদের অংশ বলে দাবি করে থেকেছে। যতই চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক তৈরি হোক না কেন, এক্ষেত্রে চীন কিন্তু বিভিন্নভাবে ভারতের অংশগুলোকে নিজেদের কবজায় নেওয়ার চেষ্টা করেছে, এবং তার পাশাপাশি গত কয়েক বছরে সেই চিত্রটা পাল্টেছে এবং সেটা ডেভেলপ করেছে আরো বড় আকার নিয়ে। ফলে সেই জায়গা থেকে পাক অধিকৃত কাশ্মীর এবং একদিক থেকে চীন, এই দুটো জায়গাকে ভারত কন্ট্রোলে আনতে চাইছে খুব তড়িঘড়ি, এবং ঠিক সেই জন্যেই কি এই ধরনের 2030-এর মধ্যে নিজেদেরকে সাজিয়ে ফেলা, ডিফেন্সকে একেবারে ঢেলে সাজিয়ে ফেলা, সেইটাই করতে চাইছে। এবং এর পিছনে যদি কোনোভাবে ভারতের কোনো অংশের দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা যেমন চীন পাকিস্তানের থাকবে না, তার পাশাপাশি ভারতের যে অংশটা তারা নিজেদের বলে দাবি করছে দখল করে রেখেছে, সেইটাও রীতিমতো গ্লোবাল এশিয়া বা সাউথ এশিয়ার সব থেকে বড় হিরো হিসাবে ভারত প্রেজেন্ট হয়ে গেলে সেটাও তাদের ছাড়তে হবে। এবং সেইটাই যদি লক্ষ্য হয়ে থাকে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে 114টি যুদ্ধ বিমান কেনা, রাফাল কেনার যে পরিকল্পনা, এবং সেটাও পরিকল্পনাটা অন্তত ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আসার আগে, সেটা কিন্তু অত্যন্ত সুচতুর পরিকল্পনা বলে মনে করছে বিশেষজ্ঞরা। এবং তার পাশাপাশি ভারতের ডিফেন্সকে সাজানোর জন্য এইটাই একটা অন্যতম বড় সুযোগ, অন্তত এই বছরটাই একটা অন্যতম বড় সুযোগ যখন কিনা নিজের পায়ে ভারত দাঁড়াতে চেষ্টা করছে, এবং যেখানে কিনা এই রাফালের মতন যুদ্ধবিমান ভারতে কিছুটা ডেভেলপ হবে। সেক্ষেত্রে ভারত কিন্তু এই ইঞ্জিন থেকে বা এই রাফালের ইঞ্জিন থেকে বেশ কিছুটা এক্সট্রা বেনিফিট,
বেশ কিছুটা এক্সট্রা টেকনিক্যাল বেনিফিট ভারত পেতে পারে, অন্তত ডিআরডিও থেকে শুরু করে হাল, যারা অন্তত ভারতে নিজেদের যন্ত্রাংশ বা ভারতে নিজেদের ক্ষেপণাস্ত্র বানাচ্ছে বা যুদ্ধ বিমান বানাচ্ছে, তারা পেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ফলে সব মিলিয়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীন, এই যে ইকুয়েশনটা এই মুহূর্তে কাজ করছে অন্তত যুদ্ধ বিমান কেনা নিয়ে, সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল ও আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইডে।